হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো রাত এখন বাজে 4টা 9। তো 4টা 9 বাজে, এখন উঠলাম ঘুম থেকে। হালকা চোখ লাগছিল, উঠলাম ঘুম থেকে, উঠে সেহরি খাবো। আমি আর আপনাদের ভাইয়া সেহরি খাবো। তো সেহরি খাওয়ার জন্য তো রাত্রে কিছু রান্না করিনি। আগের দিন আমরা ইফতার করেছি সন্ধ্যায়, আর কিছু খাওয়া হয়নি, তাই রান্নাবান্নাও কিছু করিনি। তো চটপট ভাত রেঁধে নিলাম 2 জনের জন্য। ভাত রাঁধলাম, মাছ ভাজা করলাম, আর আগের দিনের রান্না ছিল গরুর মাংসের তরকারি আর ফুলকপি, ওইটা রান্না করলাম। তো এখন বাজে রাত 4টা 28 মিনিট, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের ভাইকে ডাকলাম, উনি উঠলেন, উঠে খেতে বসবেন। তো রাত্রিবেলায় রাত যটাই বাজুক, সেহরি বলেন, সন্ধ্যা বলেন বা দিনের বেলা খাবারই বলেন, আপনাদের ভাইয়ের জন্য ওইভাবে খাবার সাজিয়ে রাখতে হয়। কারণ আমরা 2জন মানুষ, বড় হিসাবে আমরা 2জন মানুষ। তো খাবার খাইতে বসলেই এটা আমাদের করতে হয়। কারণ অনেকে আছে না যে ছোটো ফ্যামিলি, শুধু হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চারা ছোটো, তো হাঁড়ি পাতিল নিয়ে বসে যায়। ওইভাবে আপনাদের ভাইয়া পছন্দ করেন না। উনি খাবার যতটুকুই খান, যেটুকুই খান, মানে ওনাকে সাজিয়ে গুছিয়ে দিতেই হবে। উনি বলবেন যে খাবারের তৃপ্তি তো দেখেই তৃপ্তি আসা উচিত, তার জন্য ওনাকে এইভাবে সাজিয়ে দিতে হয়। যতটুকু থাকুক, যাই থাকুক, মানে উনি হাঁড়ি পাতিল নিয়ে বসে খাবারটা এগুলো দেখতেই পারেন না। তো রাত্রি দেখতেই পাচ্ছেন কয়টা বাজে। তো ওনাকে আমি সবসময় ওইভাবেই খাবার দিই, ওনার যেভাবে পছন্দ ওইভাবেই। তো এদিকে ইফতারের জন্য রেডি হয়ে যাচ্ছি, বাকি আর ভিডিওগুলো নেওয়া হয়নি। যেহেতু রোজা, সেহেতু তেমন কোনো কাজ করিনি, কিছু কাপড় ধুয়েছি আর ঘরগুলা গুছিয়েছি। তারপর জোহরের নামাজের পর একটু রেস্ট নিলাম, তারপর চলে আসলাম আপনাদের এই ইফতার করতে, ইফতার রেডি করতে। তো ইফতার বুঝে নিত বাচ্চারা, যেহেতু আমি আগের ভিডিওতে বলেছি বাচ্চারা ইফতার নিয়ে একটি মহা খুশিতে থাকে। তো তার জন্য আমি চেষ্টা করি একটু ভিন্ন কিছু করার বা একটু আইটেম বাড়িয়ে করার, বাচ্চারা একটু খুশি থাকে ইফতারটা দেখলে। আমার বাচ্চারা খাক বা না খাক এটা বড় কথা না, ওরা ইফতারের আইটেমগুলো দেখেই সন্তুষ্ট, ওদের বাবার মতো। তো এই বেগুনগুলো ভাজি করব এভাবে। আর আজকে করব পোলাও, ডিমের পোলাও, ডিম দিয়ে পোলাও করব, সাথে আলু। তো আমি ভিডিওর টিপসগুলো নিতে পারিনি, কারণ আমি লাইভে ছিলাম ওই সময়। তো ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। আমার ফোন যেহেতু একটা, তো আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি পোলাওয়ে। তো এখন আমি মানে বেগুনগুলা ভেজে নিচ্ছি ভালো করে। বেগুন আসলে বাজার কোনো ইচ্ছে ছিল না। তো আমার বাসুরের ছেলেও বলতেছে যে, ও আমাকে মেজমা বলে ডাকে, যে কালকে ইফতারে বেগুন ভাজি করছিল, খুব বেশি মজা হয়েছে, বাদে সে আর এক পিস চাইছে, তখন আর ছিল না। তো আজ আবার মানে ওর জন্যই করছি করা, নাহলে আর করতাম না। তো আজকে কেমন জানি একটু পোলাওগুলো একটু কম, মানে একটু চালা চালা রয়েছে কীরকম, তারপরেও হয়ে গেছে মোটামুটি, এত বেশি খারাপ হয়নি, একটু হালকা একটু চালা ছিল উপরেরগুলা, যেগুলো আমি সরাইয়া নিচ থেকে লইছি। তো এই তো আমার আজকের পোলাও। ওইটা আমি ডিম দিয়ে পোলাও করছি, কোয়েল পাখির ডিম দিয়ে। পেঁয়াজটা থাকুক, যেহেতু পেঁয়াজ ওটা, পেঁয়াজটা থাকুক। তো গরম গরম পোলাও, সাথে আমি আলু অ্যাড করছি, বলছিলাম বাচ্চারা আলু খুব পছন্দ করে, আর এই পোলাওটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। তার জন্য আলু আর কোয়েল পাখির ডিম দিয়ে আমি, এই যে কোয়েল পাখির ডিম দেখতে পাচ্ছেন, বাসায় কোয়েল পাখির ডিম ছিল, তাই কোয়েল পাখির ডিম দিয়েই পোলাও করলাম। এই যে আমার ইফতার। বললাম না, আমার ইফতার বলেন, অন্য কোনো খাবার বলেন, যাই থাকুক সাজিয়ে গুছিয়ে দিতে হবে। মানে একটু থাকুক, ওগুলা বাটিতে সুন্দর করে দিতে হবে, হাঁড়ি নিয়ে বসা যাবে না। যতটুকু থাকুক সব কিছু আমরা ভাগ করে খাই, আর এভাবে টেবিলে সাজিয়ে খাই। অল্প অল্প হলেও সাজিয়ে রাখতে হবে, মানে সবাই যেতে পারে। আমরা মানুষ,
আমরা মানুষ বড় 2 জন, আমরা সেহরি খাইছি বা এখন ইফতার করব, সাথে আছে আমার বাচ্চা 3 জন। তো আরও অনেক প্লেট আছে, দেখে বোঝাই যাচ্ছে। তো একা খাবো না, বরাবরের মতো সবাইকে নিয়েই খাবো, যার জন্য একটু প্লেট বাড়তি নিয়েছি। কোনো কিছু আসলে একা খাওয়া ঠিক না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ জানাবেন, আর আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।